আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব, এটা থাম্বনেল দেখে বুঝে ফেলছেন অনেকেই, যারা নিঃসন্তান অথবা অনেক দম্পতি রয়েছে যাদের ছেলে সন্তান হচ্ছে না। কি করলে আমি 5-6টা কিংবা তারও বেশি কিছু আলোচনা করব টপিক নিয়ে, যেগুলা আপনি আমল করলে বা আপনি এই ধরনের কাজ করলে আপনার সন্তান হবে ইনশাআল্লাহ। সন্তান লাভের দোয়া আমল নিয়ে আজকে আলোচনা করব। বিয়ের পর অনেক দাম্পত্যের জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান লাভ হয় না বা সন্তান হচ্ছে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশায় ভোগে। নানা দুশ্চিন্তায় তারা নানান ধরনের মাধ্যমও গ্রহণ করতে চায়। অথচ আল্লাহ তাআলার কাছে সন্তান চাওয়া এটা সর্ব উত্তম আমল, ঔষধ এবং দোয়া, আপনি যেটাকেই মনে করেন। যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে জানতে চেয়েছিলেন, আমাকে অনেকে মেসেজ করেছেন। সেই জন্য আপনাদের জন্য আমি 8টি আমল বা দোয়ার কথা উল্লেখ করবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম নাম্বার 1, সন্তান সন্ততি দানের মালিক একমাত্র আল্লাহ। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, সবার মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে সন্তান দান করেন কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যা তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেন না অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা বলেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয়ে দান করে থাকেন। আবার যাকে ইচ্ছা তিনি ভন্দা রাখেন, অর্থাৎ সন্তান দেন না। সুতরাং সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। এটা আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলাকে যদি আপনি ডাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া অবশ্যই দিবে। নাম্বার 2, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যে বৃদ্ধ বয়সে কি দোয়া করেছেন, যে দোয়াটা করেছেন, এই দোয়াটা আপনি করেও সন্তান লাভ করতে পারেন বা আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে পারেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সেও তিনি নিঃসন্তান ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন আল্লাহ তাআলা মৌসুমি ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফলদান করেছেন। তখন তার মনে সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ বৃদ্ধ দম্পতিকেও সন্তান দিতে পারেন। তিনি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। নাম্বার 3, দোয়ায় বৃদ্ধ বয়সেও সন্তান হতে পারে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলা শরণাপন্ন হয়েছেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষ দোয়া করেছেন। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সব সময় জ্বলে থাকে। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন। কিছুদিন আগে আমি একটা নিউজ দেখেছি যে সন্তান হয় না, যার কারণে স্বামী স্ত্রীকে বিদায় দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে। আসলে এটা ঠিক নয়। আপনার কপালে যদি সন্তান না থাকে তাহলে 1000 মেয়ে পরিবর্তন করলেও হবে না, সেটা কপালে থাকা লাগে। আর আল্লাহ তাআলা চাইলে 2 বছর 3 বছর কেন, আপনাকে আল্লাহ তাআলা চাইলে আপনাকে বৃদ্ধ বয়সও দিতে পারে। সুতরাং এই ধরনের কিছু করবেন না। সন্তান পিতামাতাকে এই দোয়া শিখিয়েছেন, অর্থাৎ নিঃসন্তান পিতামাতাকে এই দোয়া শিখিয়েছেন। কি দোয়া? রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অতএব আপনিও দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে নেক সন্তান আল্লাহ তাআলা দান করবে। নাম্বার 4, সন্তান লাভের ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য? চলুন শুনে আসি। আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে নেক পুত্র সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন
যাতে বান্দা এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে। অর্থাৎ এটা আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন কি, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র দান করুন। সুবহানাল্লাহ। নাম্বার 5, সুতরাং আপনি এই দোয়াটিও করতে পারেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে, হাঁটতে চলতে, তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে এই দোয়াটি করতে পারেন, সিজদাতে গিয়ে, অথবা এইভাবে আল্লাহ তাআলার কাছে হাত তুলে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। নাম্বার 5, আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া। আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় অনেক গুণাগুণের কথা কোরআনও বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন। কোরআনে বর্ণিত দোয়াটি আপনিও করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়ে সুখী করবেন। দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার প্রতিপালক, আমাদের জীবন সঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য সুখের শীতলতা দান করুন এবং আমাদেরকে আল্লাহ বিরোধের জন্য আদর্শ স্বরূপ দান করুন। নাম্বার 6, ইস্তিগফার করলে সন্তান ও পশুর্য লাভ হয়, অর্থাৎ সন্তান এবং ধন সম্পদেরও লাভ হয়। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর বাণী দেখুন। ইস্তিগফারের ব্যাপারে বলা হয়েছে, তিনি তোমাদের উপর অসহ্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবে, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবে এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহ করবেন। এছাড়াও হুদ আলাইহিস সালামের ঘটনায় মহান আল্লাহ তাআলার বাণী দেখুন। অধিক ইস্তিগফারের ফলাফল বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, নিয়মিত ইস্তিগফারের অকল্পনীয় সাহায্য পাবেন। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রিয় যে নবী বা রসুল বলেন, আমাদের শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন, অর্থাৎ রিজিকের ব্যবস্থা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোনো ব্যক্তি যদি বেশি বেশি করে ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে সে যাই চায় তাই পাইবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনিও বেশি করে ইস্তিগফার করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করুক, দোয়া করি। নাম্বার 8, সহবাসের সময় দোয়া করুন। আল্লাহ চাইলে সহবাসের সময় দোয়া আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ করতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা পোষণ করে তখন যেন সে এই দোয়া করে এবং সে এতে তার সন্তান লাভের বা সন্তান হওয়ার আশঙ্কা বেড়ে যায়। সহবাসের দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিব শাইতানা মা রাযাকতানা। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে পরিশেষে মনে রাখুন যে কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য অবৈধ ও ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতির উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে নেক সুসন্তান দান করুক এবং আপনিও আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করুন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া পড়ুন এবং জাকারিয়া আলাইহিস সালাম যেই দোয়াটি পড়েছেন আপনি সেই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সন্তান দান করবেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াগুলো পড়তে থাকুন ইনশাআল্লাহ। আশা করি এবং আমিও দোয়া করি আপনার জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম নেক সন্তান দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।